এই পর্যন্ত 17-18টি বছর এই দেশকে শাসন করে গেল, শোষণ করে গেল, হত্যা করলো, খুন করলো, গুম করলো। আওয়ামী লীগের এই 17 বছরের ইতিহাস এই দেশের মানুষ 1700 বছরে ভুলতে পারবে না। আমরা যখন মুক্তিযুদ্ধ করি তখন দেশের সংখ্যা ছিল 7 কোটি, তাদের মধ্যে বহু লোকই মারা গেছে। আর এবার যখন আন্দোলন হলো দেশের মানুষের সংখ্যা কিন্তু 18 কোটি। এই 18 কোটি মানুষের মনে থাকবে, তাদের সন্তানরা মনে রাখবে যে তারা কি অত্যাচার করেছিল। ভারতে বসে, ভারতের প্রয়োজনায়, ভারতের পৃষ্ঠপোষকতায় আজকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। কয়েকদিন আপনারা দেখেছেন একজন মেজর সাদেক নাকি ধরা পড়েছে এবং এর সঙ্গে আরো 20 জন ধরা পড়েছে। এই দেশে তারা একটা অরাজক অবস্থার সৃষ্টি করতে চায়। এই দেশে তারা নির্বাচন হতে দেবে না, এমন একটা ভাবসাব তাদের ভিতরে আছে। আর আরো কিছু দল আছে, বাংলাদেশের রাজনৈতিক দল আছে, তারাও চায় না নির্বাচনটা হোক। তারা নির্বাচনের কথা মুখে বলে, কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না। কারণ তাদের একটা ধারণা জন্মেছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। আমরা কিন্তু বলি নাই, আমরা শুধু বলেছি গত 17 বছর আন্দোলন করেছি, বিএনপির বহু লোক, প্রায় 5000 নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। এইবারও এই জুলাই আগস্ট আন্দোলনে প্রায় 422 জন বিএনপি নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। তারপরেও আমরা কিন্তু বলি নাই যে আমরা ক্ষমতায় গেছি কিংবা যাব। আমরা ভোটের জন্য লড়াই করছি, এই দেশে মানুষের গণতন্ত্রের জন্য লড়াই করছি, কথা বলার অধিকারের জন্য লড়াই করছি। কিন্তু তারা ভেবে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং নির্বাচন হতে দেওয়া যাবে না। কিছু কিছু দল কোনো না কোনো একটা ছুতা বের করে, বাংলা ভাষায় সহজ কথা বলে সহজ চাতুরি, ছুতা বের করে। এটা না হলে এইটা, এটা না হলে এটা। কেউ বলে নির্বাচন হবে না, কেউ বলে নির্বাচন হতে দেওয়া যাবে না। 17-18 বছর আন্দোলন করে এই সমস্ত কথাবার্তা শুনতে এই জনগণ ভালো